এই জানোয়ার, এক সপ্তাহ ধরে গোসল করিস নাই, যা গিয়ে পুকুর থেকে গা ধুয়ে আস, নাইলে তোর খবর আছে। গা ধুমু কি? ধুমু না। হায় রে, এত ঠান্ডা, আমি হয়তো মইরা যামু। ঠান্ডায় হালক পাশে অজ্ঞান হয়ে পড়ে যায়। আমরা কোথাকার গোসল করতে পাঠাইলাম, পানি দেখে আবার অজ্ঞান হয়ে পড়ে গেছে। মা, পানি খুব ঠান্ডা ছিল। মা, শীতকাল তো আইসা গেল, এবার আমার কি বিয়ের বিষয়টা নিয়ে একটু ভাবা যায় না? কামাই করার মুরদ নাই, আর বিয়া করবে? যা ধুর হ আমার সামনে থেকে। আমার ভুল হয়ে গেছে মা। আজকে জিলাপি দিবে রে, মজা করে খামু। আজকে জিলাপি শেষ রে হাল্ক, তোর কপালটাই খারাপ। এই সপ্তাহে আসিস, তোরে আমি বেশি করে জিলাপি দিমু। শালা, জিলাপিও পাইলাম না, আর একটা স্যান্ডেলও হারাইলাম। আমার কপালটাই খারাপ। মা, আমার এই ছোট ছোট ডিম দিয়ে হবে না। আমার বড় ডিম চাই। বড় ডিম তুই নিজে আনে খা। দেখি জঙ্গলে ডাইনোসরের ডিম পাই কি না পাই। এই তো আমার সাইজের ডিম পেয়েছি, আজকে খাওয়া হইব রে। দেখো এই বড় ডিমটা, আমাকে ভেজে দাও। এত বড় ডিম ভাজার জন্য তো করাই নাই রে বাপ। হাল্ক, আমি যদি মারা যাই, তুমি কি আরেকটা বিয়ে করবে? অবশ্যই করব। বউ তো অনেক দিন হলো মারা গেছে হাল্ক, এখন আরেকটা বিয়ে করে নে। অবশ্যই করব চাচা, শুধু বইয়ের কবরটা শুকানোর অপেক্ষা করছি। আমরা কি ভাগ্যটাই খারাপ, বউয়ের কবর এখনো শুকায় না কেন? শালা বাবু, কবরে পানি দিতেছো কেন? আপু মারা যাওয়ার আগে বলে গেছিল আমার কবর যেন কখনো শুকনো না থাকে, তাই প্রতিদিন পানি দেই। বাবা হাল্ক, তাড়াতাড়ি চল, তোর পাগলা গরু ছুটে গেছে। চল দাদি, আজ ওর একদিন কি আমার একদিন। আজ তোর মজা দেখাইতেছি। এবার দেখ কে বড়। মা, এই দেখো, পাগলা ষাঁড়কে ধরে নিয়ে আসছি। তুই তো একদম হিরো হয়ে গেছিস। আমাকে অনেক ক্ষুধা লাগছে, এই পাগলা গরুর সাথে লড়াই করে খাবার খেতে হবে। এত সুন্দর গাড়ি এখানে কেমনে আসলো রে? এই ফকিন্নি, আমার গাড়ি ছবি না। হাল্ক রে ফকিন্নি বলিস? এখন তোকে বোঝাইতে হইব হাল্ক কি জিনিস। আশা থেকে অফার আইছে, একটা ডাইনোসরের ডিম দিতে পারলেই 500 কোটি টাকা দিবে। আজকে তো আমি কোটিপতি হইয়া যাবো। দেখি জঙ্গলে ডাইনোসরের ডিম পাই কি না পাই। এই তো, এই দেন ডাইনোসরের ডিম হাজির। ঠিক আছে, এই নাও 500 কোটি টাকা। শালা, তোরে আমি দেখামু, তুই শুধু দাঁড়া।